থেকে 460 কোটি বছর আগেই সৌরজগতের জন্ম এবং ধারাবাহিক বিকাশের শুরু বলে মনে করা হয়। প্রকাণ্ড এক ধুলোর ঘূর্ণি থেকে জন্মানোর পর পৃথিবী ক্রমে শীতল হতে থাকে। পৃথিবীতে প্রাণের উদ্ভবের মূল কৃতিত্ব বায়ুমণ্ডলে। প্রায় 350 কোটি বছর আগে এক কোষী জীবেদের আবির্ভাব। তখনও ধরিত্রী উষ্ণ ছিল, বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না। প্রায় 280 কোটি বছর আগে ক্রোমোটোলাইটসের ফটোসিনথেসিসের ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের সৃষ্টি। অক্সিজেনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় নিউক্লিয়াস যুক্ত বহুকোষী জীবেদের জন্ম। বিবর্তনের পথে এক বৈপ্লবিক অগ্রগতির ফলে প্ল্যাটফর্ম, জেলিফিশ, স্টারফিশ এবং নটিলয়েডসের মতো নরম দেহের জীবে ভরে ওঠে। মোটামুটি 35 কোটি বছর আগে মাটিতে উদ্ভিদের জন্ম শুরু। তারা ক্রমশ ছড়িয়ে গিয়ে জঙ্গল তৈরি করে। গুই, মাকড়সা, আদিম ডানাহীন পতঙ্গ ও ইকথিওস্টেগার মতো প্রাথমিক উভচর প্রাণীরা এই সময় আবির্ভূত হয়। তার অধিকাংশই তৈরি হয়েছে কার্বনিফেরাস যুগের গাছের মরদেহ থেকে, যা মাটির গভীরে চাপা পড়ে গেছিল। তখন পৃথিবীর 3 ভাগের 1 ভাগ জুড়ে ছিল প্যানজিয়া নামক একটি মাত্র মহাদেশ। আবহাওয়াও ছিল উষ্ণ। স্থলভাগে আধিপত্য করত সেই সব প্রাগৈতিহাসিক সরীসৃপেরা যারা শুকনো ব্যাং, কচ্ছপ ও কুমিরদের আবির্ভাব হয় আরো একটু প্রথম স্তন্যপায়ী ছিল ইঁদুরের মতো আকারের মেগালোস্ট্রোডন। প্রাচীন সরীসৃপেরা ক্রমশ হারিয়ে যায় এবং আবির্ভাব হয় ডাইনোসরদের। সেটা প্রায় 20 কোটি বছর আগে। তারা নানান আকার ও আকৃতিতে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং নানা রকম আবহাওয়ার সাথে মানিয়ে নেয়। কোনোটা ওজনে কাঠবিড়ালির মতো হালকা, কোনোটা বা 15টি পূর্ণবয়স্ক হাতির চেয়ে ভারী। প্রায় 23 মিটার পর্যন্ত, যা একটা জুরাসিক যুগের শেষ আর ক্রিটেসিয়াসের প্রথম পর্যায় জুড়ে ডাইনোসরদের স্বর্ণযুগ। স্পাইনোসরাসের পিঠে নৌকোর বালের মতো একটা অংশ থাকত, যা দিয়ে তারা তাপ নিয়ন্ত্রণ করত। গ্যালিমাইমাস ও ওভিরাপ্টরের মতো ছোট ছোট ডাইনোসররা অলিম্পিকের দৌড়বিদের মতো স্পিডে ছুটতে পারত। প্যারাসোরোলোফাস ও কোরিথোসোরাসের মাথায় ছুটির মতো থাকত। প্রায় 5 মিটার লম্বা ডানাওয়ালা প্রকাণ্ড টেরেনোডনরা উঠতে আর ভেসে বেড়াতে পারত। অধিকাংশ ডাইনোসরই ছিল কিন্তু তৃণভোজী। পরিবেশ আর্দ্র হওয়ার সাথে সাথে গাছপালা ছড়িয়ে পড়ল গোটা স্থলভাগ জুড়ে। প্যানজিয়া মহাদেশের ভাবন ধরায় ভারত ক্রমশ মহাদেশীয় কাঁটাগুলির এই সঞ্চালনের ফলে শুরু হয় অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, যার ফলে স্থলভূমিতে বিভিন্ন মহাদেশগুলিতে জীবজন্তুদের বিকাশ স্বতন্ত্রভাবে ঘটে থাকে।
ফুলের গাছ প্রথম মরুভূমিতে আবির্ভূত ছোট এখানে এবং এটা কীট বড় পতঙ্গের সাথে পরাগ মিলনের সম্পর্ক গড়ে ওঠে। তারা খুব দ্রুতই স্থলভাগ জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময় প্রথম ভূমিতে সাপেদের উপস্থিতি শুরু। এদের আক্রমণ থেকে বাঁচার জন্য তৃণভোগী একদিকে খোলাটা তাদের পেটের ডগায় পুকুরের মতো একটা অংশ ব্যবহার করে। প্রায় 6,500 বছর আগে সমস্ত ডাইনোসররাই বিলুপ্ত হয়ে কিন্তু কেন? একটি মতে এক বিশাল প্রভাবের সাথে পৃথিবীর সংঘর্ষে আলোর এক বিশাল মেঘ গঠন, যা কয়েক হাজার সূর্যের আলো পাচ্ছে। জলভূমিতে স্তন্যপায়ীদের ডাইনোসরদের বিলুপ্তির পর থেকে পর্যাপ্ত খাদ্যের যোগান থাকায় ছোট স্তন্যপায়ীরা ক্রমশ বড় হয়ে উঠছে। বৃহৎ আকার তৃণভোজী ও মাংসাশী স্তন্যপায়ীদের আবির্ভাব হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘন জঙ্গলে ছেয়ে যায়। যারা উঠতে পারত না থাকতো সেই সব জায়গায় যেখানে বৃহৎ মাংসাশী প্রাণী। পৃথিবীর দীর্ঘ ইতিহাসে এরকম বহুবারই হয়েছে যখন উত্তর গোলার্ধের অধিকাংশই বরফে ঢাকা পড়েছে। এগুলোকে আইস এজ বলে। আমরা এখন যে আইস এজে বাস করছি তা শুরু হয়েছিল 20 লক্ষ বছর আগে। ক্রমশ গন্ডার, মুলি ম্যামথ ও মাস্ক অক্স তাদের শরীরের পশমের সাহায্যে ঠান্ডার সাথে মানিয়ে নেয়। কঠিন গম্বুজের আকারের খোলসওয়ালা গ্লাইকোটোডনের মতো বৃহৎ আর্মাডিলোরাও ছিল সেই সময়। প্যানোরামায় প্রত্যক্ষ করুন মানুষের বিবর্তনের যাত্রা। আর দ্বিতীয় তলে দেখুন বিজ্ঞান আর প্রযুক্তিতে ভারতের ঐতিহ্য তথা আধুনিক প্রযুক্তি